আজকে আমি তোমাদের করাতে চলেছি 191 পেজের এবিটি এর সমস্ত অঙ্কগুলো। 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করাতে চলেছি। চলো শুরু করা যাক। এখানে বলেছে একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত হয় 2। তাহলে বি দাগের উত্তরটা হবে। এবারে চলো 1-2 দাগের অঙ্কটা আমরা দেখে নিই। এখানে অঙ্কটা আমি করেই থুয়েছি। বার্ষিক সরল সুদের হার প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে। তার জন্য এখানে আমি আসল হিসেবে x টাকা ধরেছি, তোমরা ABC যা কিছু ধরতে পারো। এবার সময় বলেছে 20 বছর। সুদ আসল, তাহলে 2x টাকা 2 গুণ হলে তাহলে সরল সুদের হার আমরা সহজেই বের করে নিতে পারছি। R = I × 100/PT। এটা I = PRT/100 থেকে এসেছে। সব কিছুর মান বসিয়ে দিলে আর এর মান আমরা পেয়ে যাচ্ছি 5। এবারে নেক্সট পার্টে আসা যাক। সুদ আসল 3x টাকা আর সরল সুদ তাহলে হবে 2x টাকা। তাহলে নির্ণয়ের সময় নির্ণয়ের মাধ্যমে আমরা সব কিছু বসিয়ে 40 বছর উত্তর পেয়ে গেলাম। এবারে আমরা চলে আসলাম 1-3 দাগের অঙ্কটাতে, যেখানে বলেছে ঘনক দুটির সমগ্র তলের অনুপাত বের করতে। যেখানে ঘনকের আয়তনের মান দেওয়া আছে 1:27। আমি এখানে ঘনকের বাহু দুটো ধরে নিলাম A ও B একক। তাহলে আমরা সহজেই A/B এর মান বের করে নিতে পারলাম। তার মানে ঘনকের বাহু দুটির মান আমরা বের করে নিলাম। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হলো 6a² = 6b²। তাহলে আমরা A ও B এর মানগুলো বসিয়ে দিলাম। তাহলে 1:9 উত্তর বেরিয়ে গেল। ওকে, আমরা চলে আসছি 4 দাগের অঙ্কতে। এখানে দেখতে পাচ্ছ অঙ্কটাকে 2a = 3b = 4c দিয়েছে এবং বলেছে a/b/c এর মান বের করতে। আমরা জানি যে 2, 3 ও 4 এর লসাগু হয় 12। সেটাকে আমরা পুট করে এখানে সহজেই পেয়ে যাচ্ছি a/c 6, b/4 এবং c/3। এখান থেকে আমরা কে ধরে নিচ্ছি প্রত্যেকটাকে। তাহলে a = 6কে, b = 4কে এবং c = 3কে বেরিয়ে যাচ্ছে। তাহলে a/b/c = 6:4:3 কাটাকুটি করলে পেয়ে যাচ্ছি। এটা ডি নম্বর উত্তরটা হবে। এবারে আমরা চলে আসলাম 1-5 দাগের অঙ্কটাতে, যেখানে বলেছে আমাদেরকে BAC এর মান বের করতে। BAC এর মান বের করার জন্য আমাদেরকে বাকি মানগুলো আগে জানতে হবে। ADC এর মান বলে দিয়েছে 120 ডিগ্রি। A ও C কে আমরা প্রথমে যুক্ত করে নিলাম। ACB যেহেতু 90 ডিগ্রি বা অর্ধবৃত্তস্থ কোণ হবে, তাহলে ABC এর মানটা আমরা সহজেই বের করে নিতে পারবো। ADC এর মান 120 ডিগ্রি, তাহলে ABC এর মান হবে 180 - 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হচ্ছে। কোন BAC এর মান তাহলে হবে, কোন BAC এর মান সমান ওই দুটো মান যোগ করে 180 থেকে বাদ দিয়ে দিলে উত্তরটা সহজেই আমরা পেয়ে যাব। তাহলে উত্তর বেরোলো আমাদের 30 ডিগ্রি, যেটা C নম্বর দাগে রয়েছে। এবারে চলে আসলাম আমরা 1-6 দাগের অঙ্কতে, যেখানে বলেছে 3x² - 1/x² এর মান বের করতে। তো দেখে নাও, 3x = cosec আলফা বলেছে এবং 3/x = cot আলফা বলেছে। আমরা জানি যে cosec² - cot² আলফা = 1 হয়। তাহলে না, এর মানগুলো পুট করে দিলে আমরা সহজেই এই মানটি পেয়ে যাব। দেখো এখানে x² - 1/x² = 1/9 বেরিয়েছে। এটাকে যদি উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা সহজেই উত্তরটা পেয়ে যাব 1/3, যেটার উত্তর বেরোবে, যেটা C নম্বর দাগে রয়েছে। এবারে আমরা চলে আসছি 2-1 দাগের অঙ্কতে, যেখানে আমাদেরকে বের করতে বলেছে সরল সুদের হারটা বের করতে বলেছে এবং বলে দিয়েছে যে আসল ও সুদ আসলের অনুপাত হলো 8:9। তার মানে আসল হবে হলো 8x এবং সুদ আসল হবে হলো 9x। তাহলে আমরা সুদ বের করতে চাইলে 9x - 8x করে দিলে আমরা সুদটাও পেয়ে যাব। তাহলে সরল সুদের হার আমরা সহজেই বের করতে পারবো। 1 বছরের সরল সুদের হার বের করা সহজ। R = I × 100/PT। তাহলে সব কটার মান বসিয়ে দিলে 25/2 আসছে, মানে 12.1/2%।
এখানে দেখো 2-এর দাগের বাকি উত্তরগুলো দেওয়া রয়েছে, এগুলো চটপট টুকে নাও। এবারে চলে আসছি আমরা 3-এর দাগে। এখানে প্রত্যেকটা টুকে নাও, শুধু 4 আর 5-এর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম আমরা 4-এর দাগের অঙ্কে। সেখানে কি বলেছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা মোটেই সত্য নয়, কারণ যদি আমরা দ্বিগুণ করে নিই তাহলে সেটা 8 গুণ বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে করে দিও। এবারে চলে আসছি আমরা 5-এর দাগের অঙ্কে, যেটাতে সেক আলফা মাইনাস কস আলফা এর সর্বনিম্ন মান কত সেটা বলতে বলেছে। সর্বনিম্ন মান 2 যদি হয়, এটা সত্য কি মিথ্যা সেটা বলতে বলেছে। তাহলে আমরা দেখে নিচ্ছি, এখানে এটা সত্যই হবে।